মালদা থেকে এবার ঘাটালের দিকে নজর থাকবে। আর ঘাটাল লোকসভা মানেই ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান। ভোটের আগে 2019 সালেও একই প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। এবার ঘাটাল মাস্টার প্ল্যান ভোটের মূল ইস্যু। শাসক বিরোধী দুই শিবিরই এই প্ল্যান নিয়ে দেবকে প্রায় কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ। এবার দেবের বিরুদ্ধে আরও অভিযোগ, নিজের কেন্দ্রে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েও তা পূরণ করতে পারেনি দেব। জানিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কটাক্ষ করতে ছাড়ছেন না বিজেপি প্রার্থী হিরণ। দেখুন। কনকপুর গ্রামে কেঠিয়া খালের ওপর কংক্রিটের সেতু তৈরি হবে। গত লোকসভা ভোটে জয়ী হওয়ার পরেই আশ্বাস দিয়েছিলেন সাংসদ দীপক অধিকারী। শিলান্যাস করে সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দও করেছিলেন। 2024-এর লোকসভা নির্বাচন আসন্ন, এখনো তৈরি হয়নি সেই ব্রিজ। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী হিরণ। উনি গিয়ে বলেছিলেন এই ব্রিজ না করতে পারলে উনি ভোটেই দাঁড়াবেন না, কিন্তু ভোটে দাঁড়িয়ে পড়েছেন উনি। মানুষ ওইখানে আপনার সবঙ্গেতে গিয়েছিলেন কাটাখালি ব্রিজ, সেখানে মানুষ জিজ্ঞেস করেছে আপনি তো বলেছিলেন 5 বছর আগে কাটাখালি ব্রিজ বানিয়ে দেবেন, তো করেননি। তো বলছে ওটা মানুষ ভূঁইয়াকে বলুন, আমি জানি না। ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে বলছে এটা এখন আপনি করেননি, আপনি তো বলেছিলেন ভোটে দাঁড়াবেন না, বলছে ওটা আপনি পিসিকে জিজ্ঞেস করুন, ওটা আমি জানি না। তো যেটাই করতে পারেননি সেটাই বলছে হয় পিসিকে জিজ্ঞেস করুন, কখনো মানুষ ভূঁইয়াকে জিজ্ঞেস করুন। তৃণমূলের সাফাই, বরাদ্দ টাকা কম হয়েছিল তাই ব্রিজ তৈরি হয়নি, তবে এই ভোটের পর ব্রিজ তৈরি হবে। আমাদের যে জেলা পরিষদ যখন এই টাকার ওটা পুরো এস্টিমেট করে দাঁড়ায়, তখন ওটা 2 কোটি টাকার পর একটা জায়গায় পৌঁছায়। সেই 2 কোটি টাকা দেওয়ার মতো সেই মুহূর্তে আমাদের সাংসদের তহবিলে টাকা ছিল না, কেন 2 বছর করোনা গেছে, করোনা পিরিয়ডের জন্য টাকা সংসদ না পাওয়ার জন্য এই জায়গায় রয়ে গেছে। ভাঙাচোরা কাঠের ব্রিজ দিয়েই চলছে ঝুঁকির পারাপার। দেবকে নিয়ে ক্ষোভ তো রয়েছেই, এলাকার মানুষ চাইছেন দ্রুত ব্রিজ নির্মাণ হোক। যে আগামী লোকসভায় শিলান্যাস হয়েছিল দেব, আজ পর্যন্ত কোনো হয়নি। সে লোকসভা ভোট, আবার এই লোকসভা ভোট এসছে, আবার নতুন করে হয়তো ওনারা প্রতিশ্রুতি দেবেন। শিলান্যাস হয়েছিল, কোনো শিলো নেই, সব নাশ হয়ে গেছে। যে এমপি যখন এটা শিলান্যাস করেছেন তাহলে কিছুদিনের মধ্যেই ব্রিজটা হবে, টাকার পরিমাণও বলা হয়েছিল, কিন্তু তারপরে লকডাউন আসে এবং কোনো অদৃশ্য কারণে আজ পর্যন্ত সেই ব্রিজ সম্পূর্ণ হয়নি। ভোট আসে, ভোট যায়, ভোট এলেই প্রতিশ্রুতির ফানুষ, ভোট মিটলেই স্মৃতি হয়ে যায় ভোটের প্রতিশ্রুতি। রিপাবলিক বাংলা। আবারও ব্যক্তি আক্রমণ এবারের ভোটের প্রচারে। জনসভায় ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ককে ব্যক্তি আক্রমণ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, যা শুনে মমতা ব্যানার্জির অতীত মনে করালেন শিখা চ্যাটার্জি। আর এই নিয়েই দেখুন জোর টক্কর। তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রাম সভার বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমি করেছিলাম। আর আজ কত ফুটান কি! ওনাকেও তো সুব্রত মুখার্জি একদিন তুলে নিয়ে এসেছিল দুধের টিপো থেকে, সেটাও তো ওনার মনে করা উচিত। গৌতম যখন লাস্ট দাঁড়ায় 2021-এ, আমি এসেছিলাম, আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড়, কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল। আর যাকে আপনারা জেতালেন, আমি কারো সম্বন্ধে বিজেপির মতো কুরুচি মন্তব্য করতে চাই না, কিন্তু মনে রাখবেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রাম সভার বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমি করেছিলাম। আর আজ কত ফুটান কি! ডাবগ্রামের কথা মনে থাকে না, কি করেছে জিজ্ঞেস করুন। মুখ্যমন্ত্রী সতেক মিথ্যে কথা বলেন, উনি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলেন না। একটা সময় সত্যি কথা বলতেন, সেই সময় মানুষ সততার প্রতীক লিখত, মানুষে জানতো সততার প্রতীক। এখন মিথ্যা ছাড়া উনি কিছু বলেন না। তো কেউ তো কাউকে তুলে নিয়ে আসেই,
কেউ তো কাউকে তুলে নিয়ে আসে তার সঙ্গে তাকে, ওনাকেও তো সুব্রত মুখার্জি একদিন তুলে নিয়ে এসেছিল দুধের টিপো থেকে, সেটাও তো ওনার মনে করা উচিত। তো সবাই তো তুলে নিয়ে আসে, আর আমি কিছু করি না। ফান্ড কোথায়, আমার যে ফান্ড আছে সে ফান্ডে পুরোপুরি কাজ করি, সেটা মমতা ব্যানার্জি নিজেও জানেন। উনি মিথ্যে কথা ছাড়া সত্যি কথা কোনো কিছু বলেন না। এখানে এসে ভুরি ভুরি মিথ্যে কথা বলে গেলেন, এখানে এসে মানুষকে বিভ্রান্ত করে গেলেন, যেখানে যাচ্ছে উল্টো পাল্টা কথা বলছে। আর ভোটে দিলীপ ঘোষ মানেই গরম গরম কথা। বের নাম না করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আক্রমণ শানালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দেখুন গরম গরম কথা। ইলেকশন যত এগোবে এরকম উল্টাপাল্টা আরও বেশি বলবেন না। অনেকেরই তার কেটে গেছে, অনেকেরই কানেকশান হচ্ছে না, সবে শুরু। পশ্চিমবাংলার মানুষ এবার জবাব দেবেন, সেই জন্য এই ধরনের অসংলগ্ন কথাবার্তা আরও বেশি বলবেন ওনারা। মিজোরামের টেরোরিস্ট এসে এখানে ধরা পড়ছে, আর চারদিক থেকে আজ ওখান থেকে করে এসে চলে এসে এখানে ধরা পড়ছে। কেন পশ্চিমবাংলায় চলে আসে? সেফ হেভেন কেন হয়ে গেছে? চলো দিদির বাড়ি, স্লোগান কি? যত ইচ্ছা মার কাট করো, খুন খারাপও করো, টেরোরিজম করো, দিদির বাড়ি চলে আসো, কেউ গায়ে হাত দেবে না। এটাই তো মেসেজ। শাহজাহানকে 2 মাস আঁচলের তলায় রেখেছিলেন একটা টেরোরিস্টকে। বোঝাই যাচ্ছে কেন আসে, ওরা কার পক্ষে আছেন, ওনাদের নীতি কী আছে। সারা দেশের সামনে আমাদের মাথা নত করে দিচ্ছেন। যাদবপুরের দিকে নজর রাখা যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। এক চুলো জমি ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দুজনের মধ্যে জমে উঠেছে বাগযুদ্ধ। দেখুন। বিগত 10 বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপিকে তারা রাস্তা করে দিয়েছে। সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন, যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন। বিগত 10 বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপিকে তারা রাস্তা করে দিয়েছে। আপনারা বলুন, 34 বছর সংগঠন এবং সরকারে থাকার পর 10 বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপরাধ পার্টি এখানে ঢুকতে পেরেছে? কোথায় ছিলেন আপনারা? আপনারা সুবিধা করে দিয়েছেন, আপনারা এনেছেন তাদেরকে, এবং সেই জন্য 2014 থেকে শুরু করে 2019-এর ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা 15% ভোট ব্যাংক রয়েছে, যেই ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে, আবার খুব বেশি হলে রাম থেকে বামে যাবে। অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন, সব কথার উত্তর পেয়ে যাবেন। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা এক সময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন, যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারেন। ওই জন্য আমরা বলছি ফুল বদলে লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই।